হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি রেসিপি। আজকে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ এবং অল্প একটু রান্নার তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিব। আমরা যেভাবে রুটি বানানোর জন্য ময়দা মেখে থাকি ঠিক সেভাবেই। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এবার দেখুন ময়দাটা সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে আমরা পুর তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 3 চামচ রান্নার তেল গরম করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 3টি কাঁচামরিচ কুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটি ডিমটি ভালোভাবে নেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এরপর যোগ করব একটি টমেটো কুচি, স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর রান্নাটিও হয়ে গিয়েছে। এখন পুরটি একটি প্লেটে নামিয়ে সাইডে রেখে দেব। এদিকে ময়দাটাও নরম হয়ে গেছে। এখন ছোটো ছোটো লেচি কেটে নেব। একটি লেচি দিয়ে আপনাদেরকে রুটি বানিয়ে দেখাচ্ছি। ঠিক এরকম পাতলা করে রুটি বেলে নিতে হবে। রুটি পাতলা হলে পুর ভরতে সুবিধা হয়। এবার রুটির মাঝখানে 2 চামচ পুর দিয়ে দুপাশ থেকে ভাঁজ করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। দেখুন একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। ঠিক এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম হলে নাস্তাগুলো ভেজে নেব। 2 দিক উল্টে পাল্টে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। একটি প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় আর মুসমুসে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।